চলো বন্ধুরা, আজকে আমরা ঘুরে আসি সুন্দরবন। শিয়ালদা থেকে সকাল 8:28 ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন। আর ক্যানিং স্টেশন থেকে এসেই আমরা কিছুটা হেঁটেই সামনে থেকে অটো ধরে নিলাম। আমাদের পিক অ্যান্ড ড্রপ সার্ভিস ছিল, তো সেই অটো করে আমরা যেতে যেতে কিছু সুন্দর পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম সোনাখালী। তো সোনাখালী ক্যানিং থেকে 18 কিলোমিটারের ডিস্টেন্স, যেতে মোটামুটি 40 মিনিট থেকে 45 মিনিট লাগবে। আর আমরা এসে পৌঁছে গেলাম সোনাখালীতে আমাদের লঞ্চ ঘাটে। সামনেই আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে, দেবী অন্নপূর্ণা আমাদের লঞ্চের নাম। তো এইখান থেকে আজকে আমাদের জার্নি স্টার্ট হবে। বন্ধুরা, তোমরা অনেকেই জানো এখন সুন্দরবনে ইলিশ উৎসব চলছে, তো আমরা সেই ইলিশ উৎসবেই এসেছি। আর আমাদের প্যাকেজটা আমরা বুক করেছিলাম দৃষ্টি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সাথে। তবে এক্সপিরিয়েন্স কিন্তু মোটামুটি ছিল। কেন হয়েছে আর কি হয়েছে সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর লঞ্চে ওঠার 5-10 মিনিটের মধ্যেই আমাদের লঞ্চটা ছেড়ে দিল। আমরা আজকে ফার্স্ট যাচ্ছি হচ্ছে গোসাবা। এখন গোসাবা যাওয়ার আগেই আমাদেরকে দিয়ে দিয়েছে টেবিলে আমাদের ব্রেকফাস্ট, যার মধ্যে ছিল লুচি, আলুর দম আর একটা মিষ্টি, সাথে একটা ছোট্ট মাজা আর জলের বোতল। ব্রেকফাস্ট কমপ্লিট করার আধা ঘন্টার মধ্যেই চলে আসলো মুচমুচে আমুদি মাছ ভাজা, আর গরম গরম খেতে বেশ ভালোই লাগছিল। তারপরে এই জায়গাটার মজা নিতে দাঁড়িয়ে পড়লাম। আর বন্ধুরা, তোমরা যারা সুন্দরবনে আসছো এই অপরচুনিটিটা কিন্তু মিস করো না। একটু সাবধানে দাঁড়িও, জাস্ট ফিলটা নিও, দারুণ লাগবে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম গোসাবা। এখানে আছে স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের বাংলো, যেটা তৈরি হয়েছিল 1903 সালে। আর স্যার হ্যামিল্টনই সুন্দরবনের উন্নয়ন করেছিলেন। আমরা চলে আসলাম বেকন বাংলোর সামনে। এখানে 5 টাকা করে পার হেড এন্ট্রি ফিস। আর প্রবেশ করার সাথে সাথেই শুরু হয়ে গেল বৃষ্টি। খুবই সুন্দর লাগছিল জায়গাটা। এখানে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন আর রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু আছে। আর বৃষ্টির সাথে জায়গাটা দেখতে আরো সুন্দর লাগছে। আর চারিপাশে প্রচুর গার্ডেন, তার ফলে প্রচুর গ্রিনারি, মানে ঢুকেই মনটা সুন্দর হয়ে যাবে। মানে পুরো পিসফুল এরিয়া, সুন্দরভাবে সাজানো চারিপাশটা। আর তার পাশেই আছে স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের বাংলো। তো হ্যামিল্টন সাহেবের বাংলোটার নাম বেকন বাংলো হওয়ার কারণ হচ্ছে আশেপাশে কোনো হয়তো বেকন লাইট কোনো কালে ছিল। কোনো উঁচু জায়গায় লাইট যেটা সিগন্যালিং এর জন্য ইউজ হয় সেটাকে বেকন লাইট বলে। তো সেই লাইটের উপরেই বেকন বাংলোর নাম। বাংলোর ভেতরের দৃশ্যটা তোমরা দেখে নাও। পুরোনো দিনের কাঠের কাজ করা, একদম ট্র্যাডিশনাল ব্রিটিশ স্টাইলে তৈরি। পুরো বাংলোটাই এরম ভাবে সাজানো। বন্ধুরা, গোসাবায় আমরা বেশ কিছুক্ষণ থেকে বেকন বাংলো ভালোভাবে ঘুরে, আশেপাশের বাজার ভালোভাবে ঘুরে আমরা চলে আসলাম আমাদের লঞ্চে। আর লঞ্চে এসে আমরা দেখে নিলাম লাঞ্চ তৈরি হচ্ছে আমাদের আজকের। আর আপাতত লাঞ্চে তৈরি হচ্ছে বেগুনি। আর ইনি হচ্ছে আমাদের লঞ্চের ক্যাপ্টেন। ইনি আমাদের নেক্সট 2 দিন সুন্দরবন ঘোরাবেন। তারপরে লঞ্চের সামনে কিছুক্ষণ বসে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টির মজা নিচ্ছিলাম। বেশ সুন্দর লাগছিল। এত সুন্দর পরিবেশ, হালকা হাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি, আকাশে মেঘ, দারুণ, সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। তার কিছুক্ষণ পরেই আজকের লাঞ্চটা আমাদের দিয়ে দেওয়া হলো। চিংড়ি মাছের মালাইকারি, বেগুনি, পুঁইশাক দিয়ে ইলিশ, ইলিশ ভাপা, ডাল, চাটনি। আর ভাপা ইলিশের টেস্টটা ঠিকঠাক ছিল। সুন্দরবনে বৃষ্টির ওয়েদারে লঞ্চে বসে ইলিশ মাছ খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যারা এখনো ট্রাই করনি, একবার ট্রাই করতেই পারো। বৃষ্টির মজা নিতে নিতে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেখানে আজকে রাত্রিবেলা আমরা থাকব। তো সারাটা দিন দারুণ আনন্দ করার পরে, গুছিয়ে খাওয়া দাওয়া খাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের হোটেলে। S2 হোটেল, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এইখানেই আজকে আমাদের নাইট স্টে। আর যত সমস্যা সব এইখান থেকেই কিন্তু স্টার্ট। এতক্ষণ তাও ঠিকঠাক ছিল। কোনো একটা জায়গায় আসলে একটু অ্যাডজাস্ট করতে হয়, সবাই জানি। কিন্তু এরকম অ্যাডজাস্টমেন্ট না যেটা করা যাবে না। আমাদের প্যাকেজে আমাদেরকে অ্যালট করা হয়েছিল এসি রুম 4000 টাকা করে পার পার্সন। কিন্তু হোটেলে পৌঁছানোর পরে আমাদেরকে অ্যাডজাস্ট করতে বলা হয় যে আমরা নন এসি রুম দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। এটা কিন্তু একদমই অ্যাকসেপ্টেবল না। তো যারা আসছেন বন্ধুরা, তারা একটুখানি ভালো করে আগে থেকে জিজ্ঞেস করে আসবেন, কারণ জঙ্গলে একবার আপনারা চলে আসলে আপনারা কিন্তু পুরোপুরি ওদের ওপরেই ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। তো হোটেলের লোকেদের সাথে অনেকক্ষণ তর্কাতর্কি করার পরে আলটিমেটলি আমরা আমাদের এসি রুমটা পেলাম। আর আজকে রাত্রিবেলাটা ওখানেই আজকে আমরা থাকবো। তো রুমে গিয়ে ফ্রেশন আপ হয়ে বিকালে আমাদের হাতে চলে আসলো চিকেন পকোড়া। সেটা খেতে খেতে আমরা ওখানকার ট্র্যাডিশনাল ঝুমুর নাচ দেখতে থাকলাম। অনেকেই বেশ সুন্দর সুন্দর পারফর্ম করলো, যেরমটা হয় আর কি। তারপর আমরা রুমে গিয়ে বেশ গল্প গুজব করে পারফেক্ট 9টার সময় আমরা নেমে আসলাম আমাদের ডিনারের জন্য। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, যেখানে সবাই বসে খাবে।
তো আমাদের আজকে ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড আর সাথে ছিল পাঁঠার মাংস। আর মাংসের টেস্টটা মোটামুটি ছিল নট আপ টু দ্য মার্ক, কিন্তু খিদের চোটে খেতে হবে, কিছু করার নেই। আর খাওয়া দাওয়া শেষ করেই আমরা রুমে গিয়ে যে যার মতো শুয়ে পড়লাম, কারণ সারাদিন পরে সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আর পরের দিন আমাদের সকাল 8টার সময় বেরোতে হবে। কোথায় এসছিস? আজকে আমাদের সুন্দরবনের সেকেন্ড দিন, আর আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল সাইট সিন করার জন্য। প্রথমেই বোটে করে আমরা পৌঁছে গেলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। জায়গাটা খুবই সুন্দরভাবে সাজানো, আর এর ভেতরে আছে কুমির আর বিলুপ্ত প্রজাতির কচ্ছপ, আর আছে ওয়াচ টাওয়ার, যেখান থেকে কোর এরিয়াটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো বন্ধুরা, আজকের ট্যুরে আমাদের ইনি হচ্ছে গাইড, এনার নাম হচ্ছে পুলক মণ্ডল। ইনি আমাদেরকে অনেক ইনফরমেশন সুন্দরবনের ব্যাপারে বুঝিয়ে বললেন। আর আশেপাশে প্রচুর গাছ আছে, প্রচুর পাখি, প্রচুর জিনিসপত্র দেখতে পাবেন, সেগুলোর ব্যাপারেও ইনি খুব ভালোভাবে ইনফরমেশন দিলেন। আর ওয়াচ টাওয়ারে ঘুরতে ঘুরতে একটা বিশাল বড় সাইজের মৌচাক আমরা দেখতে পেলাম, দেখতেই পাচ্ছেন। তার সাথে সাথে এখানে বড় একটা সাইজের কুমির আছে, যেটাও আপনারা দেখতে পাবেন এখানে আসলে। আর এইটা হচ্ছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। আর এখন আমাদের সামনে হচ্ছে টোটাল ম্যাপ সুন্দরবনের, যেখানে বিভিন্ন বিভিন্ন জায়গায় কি কি আছে পুরো ডিটেলসটাই বুঝিয়ে বললেন। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা লঞ্চে উঠে পড়লাম, আর আমাদেরকে দিয়ে দেওয়া হলো আজকের ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে আছে লুচি আর ছোলার ডাল। সেটা খেয়ে বেশ কিছুক্ষণ লঞ্চের সামনে বসে অপূর্ব দৃশ্য দেখতে দেখতে এগোতে থাকলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আর এইদিকে যত গাছগুলো দেখছো আর ভেতর দিকে তোমরা হয়তো একটা জাল মতো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব ফেন্সিং। ফেন্সিং এর ওপারটা হচ্ছে ফুল কোর এরিয়া। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই হাতে চলে এলো ডিম সিদ্ধ আর পাঁপড় ভাজা। তারপর লঞ্চের জানলার পাশে বসে এত সুন্দর ভিউ দেখতে দেখতে চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। এই জায়গাটা ভীষণ সুন্দর করে জঙ্গলের ওপর দিয়ে একটা ট্যুরিস্টদের হেঁটে যাওয়ার মতো জায়গা করা আছে, যেখান থেকে টোটাল জঙ্গলটা তোমরা নিচে দেখতে পাবে। খুব সুন্দর লাগবে এখান থেকে তোমাদেরকে ভিউটা। আর দেখতেই পাচ্ছ এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আর আশেপাশের পরিবেশটা দারুণ সুন্দর। তোমরা এখানে আসলে খুবই ভালো লাগবে তোমাদের। দেখতে দেখতে চলে আসলাম বনবিবির মন্দিরে। আর বনবিবি হচ্ছে সুন্দরবনের এক দেবী, যাকে হিন্দু বা মুসলিম সবাই মানে। সুন্দরবনে ইনি রক্ষা করে সবাইকে। দারুণ দারুণ জায়গা সুন্দরবনে ঘোরার পরে আমরা লঞ্চে ফিরে আসলাম। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। এতক্ষণ জঙ্গলে কাটানোর পরেও কিন্তু বাঘের দেখা পেলাম না। তোমাদের কপাল ভালো থাকলে তোমরা হয়তো পেতে পারো। তারপর চলে আসলো আমাদের টেবিলে আমাদের লাঞ্চ। ভাত, ডাল, আলু ভাজা, ইলিশ মাছ দিয়ে কচুর শাক, সর্ষে ইলিশ আর ইলিশ ভাপা। খাবারের টেস্ট ঠিকঠাক ছিল, ইলিশ ভাপাটা একটু বেশি ভালো ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা জঙ্গল দেখতে দেখতে এগিয়ে আসলাম। আর এই দেখো বন্ধুরা, ছোট ছোট নৌকা করে এরা গেছিল মাছ ধরতে বা মধু সংগ্রহ করতে। তারপরে ফিরে এলাম আমরা আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের লঞ্চ ঘাট। এখান থেকে আজকে হেঁটে হেঁটে আমরা হোটেলের দিকে এগিয়ে যাব। হোটেলে এসে একটু ফ্রেশন আপ হয়ে আমরা একটু চা খেয়ে নিলাম। আর তারপরে সন্ধেবেলা আমাদেরকে দিয়ে দেওয়া হলো চাউমিন, যেটার টেস্টটা মোটামুটি ছিল। আর রাত্রিবেলা আমাদেরকে দেওয়া হলো চিলি চিকেন, ফ্রাইড রাইস আর স্যালাড। চিলি চিকেন ফ্রাইড রাইসটা ঠিকঠাক ছিল, এর থেকে বেশি তোমরা জঙ্গলে এসে এক্সপেক্টও করো না। আমাদের ডিনার এখন কমপ্লিট হয়ে গেল। আমরা ডিনারে কি খেলাম? ফ্রাইড রাইস, চিলি চিকেন। ডিনার কমপ্লিট করলাম, পরে এখন আমরা যাব রুমের দিকে। বন্ধুরা, আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। যে বন্ধুরা এখন অব্দি ফলো করনি তারা অবশ্যই গিয়ে ফলো করে ফেলো। আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে।